কোরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠ শুনলে মনে হবে প্রশিক্ষিত কোনো কারির কণ্ঠ, অথচ এই মধুর কণ্ঠের আড়ালে লুকিয়ে আছে এক বেদনাবিধুর বাস্তবতা। এসব শিক্ষার্থীদের কেউ কেউ জন্ম থেকেই দৃষ্টিহীন, আবার কেউ জীবনের কোনো নির্মম দুর্ঘটনায় হারিয়েছেন দৃষ্টি ক্ষমতা। তবে প্রতিকূলতা তাদের থামাতে পারেনি। অদম্য সাহস আর দৃঢ় আত্মবিশ্বাসকে সঙ্গী করে তারা এগিয়ে চলেছে নিজেদের লক্ষ্য প্রাণে, কোরআনের আলোয় আলোকিত এক পৃথিবী গড়ার প্রত্যয়ে। যত ধরনের ওয়ার্ড আছে সব ধরনের ওয়ার্ড আর কি 6টা ডটের ভিতরে বিভিন্ন পজিশন দ্বারা আমরা ওয়ার্ডগুলো বুঝতে পারি আর কি। এখানে থেকে আমার স্বপ্ন হলো যে আমি একজন বড় আলেম হব, বড় আলেম হয়ে দ্বীনের জন্য খেদমত করব। ব্রেল পদ্ধতিতে কোরআন শেখা তাদের জন্য খুব একটা সহজ পথ ছিল না। প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত আঙুলের স্পর্শে অনুভব করতে গিয়ে অসংখ্যবার হোঁচট খেতে হয়েছে তাদের। পেজের ভিতরে হরফগুলো সাজানো থাকে, ওগুলো আমরা যাতে ধরে ধরে পড়তে পারি সেই জন্য দেয়। তো আমরা যখন ওইটা অভ্যস্ত হয়ে যাই, তখন পড়তে পারি, তখন আমাদেরকে স্বাভাবিক নিয়মে কায়দা নাজেরা পড়ানো হয়। কোরআনের পাশাপাশি বাংলা, ইংলিশ, অঙ্ক যে কোনো বই আমরা হাতের স্পর্শে আমরা প্রতিটি হরফ, প্রতিটি অক্ষর বুঝতে পারি। রাজধানীর মার্কাজুল মাদ্রাসায় নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা শিখছে কোরআন তেলাওয়াত ও ধর্মীয় জ্ঞান। তাদের কাছে এটি শুধু শিক্ষালয় নয়, যেন এক টুকরো শান্তির নীড়। সমাজের চোখে তারা কখনো অবহেলিত, কখনো বোঝা, তবুও কোনো নীতিবাচকতা তাদের মনোবল ভেঙে দিতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণে দৃঢ় প্রতিজ্ঞ তারা। শিক্ষকদের মতে সঠিক দিক নির্দেশনা ও সুযোগ পেলে এই শিক্ষার্থীরাই হতে পারে সমাজের আলোকবর্তিকা। তারা দ্বীনের আলো, কোরআনের আলো তারা সমাজে ছড়াচ্ছেন এবং তাদের মাধ্যমে আরো অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধীরাও প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা সমাজে মানবিক সেবায় তারা নিজেরাও নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারছে। এই শিক্ষার্থীদের স্বপ্ন, আলেম হবার পর তারা কোরআন শরীফের বেল সংস্করণ সহজ ও সাশ্রয়ী করতে কাজ করবেন। কারণ তারা জানে, চোখ দিয়ে নয়, বিশ্বাস আর স্পর্শ দিয়েও আলোকে ছোঁয়া যায়। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।